জ্বালানি সংকট সমাধানে ৬ মাস বা ১ বছর নয়, কমপক্ষে ২ বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিদ্যুৎ গ্যাস ছাড়া অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়, তাই জ্বালানি সংকট সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। রোববার দুপুরে রাজধানীর এক হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত বিনিয়োগকারীর আস্থায় নীতিগত সংস্কার বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। অর্থনীতিতে গতি ফেরাতে সংস্কার আর নানা উদ্যোগের কথা বলা হলেও কাঙ্ক্ষিত গতি নেই বিনিয়োগে। নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিতে এখনও দ্বিধায় দেশি বিদেশি উদ্যোক্তারা। ব্যবসায়ের চড়া ব্যয়, ঋণের সুদহার সহ নানান জটিলতার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে চলমান জ্বালানি সংকট। সব মিলিয়ে থমকে আছে বিদেশি বিনিয়োগ। তবে সংকট কাটানো গেলে বিদেশি বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। রোববার রাজধানীর একটি হোটেলে অ্যামচেম আয়োজিত বিনিয়োগকারীর আস্থায় নীতিগত সংস্কার বিষয়ক সেমিনারে এমন কথাই বলেন বক্তারা। We heard about lot of reform, lot of deregulation. From the investors' lens, these are really music to our ears. Definitely from the day one, this government is talking about it. Supported with a predictable tax regime for the corporate and personal tax in last budget. That was also a very positive move. সেমিনারে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে ২ বছর সময় লাগবে। সবাই বিদ্যুৎ ও গ্যাসের কথা বলছে, এখানে আমাদের একটি সমস্যা রয়েছে, এটা স্বীকার করতেই হবে। এই সংকট আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধান ৬ মাসে, এমনকি ১ বছরের মধ্যেও নয়, ন্যূনতম ২ বছর সময় লাগবে। মন্ত্রী জানান, ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে ডিরেগুলেশন বাস্তবায়ন, কর ব্যবস্থার সংস্কার, অনলাইন সেবা নিশ্চিত ও বন্দর কাস্টমসের জটিলতা কমাতে কাজ করছে সরকার। সরকার কর ব্যবস্থা পুরোপুরি অটোমেশন করার চেষ্টা করছে। এর ফলে স্বচ্ছতা বাড়বে, সেবা দ্রুত হবে এবং মানুষের হয়রানি কমবে। বিনিয়োগের ক্ষেত্রে সরকার নীতিগতভাবে উন্মুক্ত পরিবেশ তৈরি করছে, কোনো পক্ষপাত থাকবে না এখানে। দেশের পুঁজিবাজার বর্তমানে ভালো অবস্থানে আছে জানিয়ে মন্ত্রী বলেন, জেপি মর্গানের মতো বিদেশি প্রতিষ্ঠানও পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী। We are trying to do everything. সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।